হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজির সাহাবী উমর নবীজির কাছে বসা। আল্লাহর রাসূল বলেন, ও উমর, তুমি একটা কথা শোনো, তুমি আমার সবকটা শোনো। সবকটা কি? সবকটা কি? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল উমরকে সবক দিতেছেন। ও উমর, এই মুহররমের 10 তারিখ আসছে, এই মুহররম মাস আসছে, এই 10 তারিখ আসছে যেহেতু তুমি একটা আমল করবা। আমলটা কি? আমলটা কি? আল্লাহর রাসূল ওমরকে আমল শিখাইতেছেন। ও ওমর, তুমি যখন এই মুহররমের 10 তারিখ পাইলা, এই সময়ের মধ্যে, এই বরকতপূর্ণ সময়ের মধ্যে তুমি এতিমদেরকে তুমি দাওয়াত খাওয়াইবা, এতিমদেরকে খানা পিনা খাওয়াইবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওমরকে বলতেছেন, ও ওমর, মুহররমের 10 তারিখ চলে আসছে, এই আশুরাতে তুমি এতিম মিসকিনদেরকে তুমি খানা খাওয়াইবা, এতিম মিসকিনের মাথার মধ্যে হাত দিবা, মাথার মধ্যে হাতগুলো বুলাইয়া দিবা। এই আমলগুলো যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে এমন আমল দিয়ে দিবে, এমন সওয়াব দিয়ে দিবে, যে সওয়াবটুকু তার মাথার চুল পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর, মিসকিন যারা আছে, গরিব যারা আছে, অসহায় যারা আছে, তাদের গায়ের মধ্যে তুমি কাপড় পরাইয়া দিবা, তাদের গায়ের মধ্যে তুমি জামা পরাইয়া দিবা। যদি জামা পরাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সেদিন তোমার শরীরের মধ্যে কাপড় পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সাহাবী উমর আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সম্মান বাড়ার কারণ কি? এত সম্মান বাড়ার কারণ কি? আপনি যে বললেন এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ানোর জন্য, এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ানোর জন্য, এতিম মিসকিনদের খাবার খাওয়াইলে এত ফজিলত, এতিম অসহায়দের মাথার মধ্যে হাত বুলায়া আদর করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চুল পরিমাণ নেকি দিয়ে দেয়। এত ফজিলত পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সম্মান বাড়লো তার কারণ কি? এই আশুরার 10 তারিখের এত মর্যাদা হইল তার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও উমর, এত সম্মান বাড়লো কারণ কি জানোনি? কারণ কি জানোনি? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন এই আশুরার 10 তারিখে। আল্লাহু আকবার। আসমান কখন সৃষ্টি করেছেন? আশুরার 10 তারিখে। এই মুহররমের আশুরার 10 তারিখে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। ও উমর, জমিন সৃষ্টি করেছে আশুরার 10 তারিখে। ও উমর, আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন আশুরার 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আশুরার 10 তারিখে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার 10 তারিখে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর কাছে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ, ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, যে দোয়াটা কবুল করছিলেন সেই সময়টাও, ও উমর, সেই সময়টাও ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উমর,
শুধু তাই না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যে দাওয়াত দিয়েছিল নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে চতুর্পাশে পানি ছিল, মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছিল, মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সৈন্যবাহিনী নিয়ে এই রাস্তাটা পাড়ি দিয়েছিলেন। সেই সময়টাও ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে এই জায়গার মধ্যে ধ্বংস করেছিলেন, এই নীল নদের মধ্যে সবাই ছিলেন। এই সময়টাও ছিল আশুরার 10 তারিখ। ও উমর, শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সম্মানের পাত্র বানাইছিলেন, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে শাসন করানোর এমন একটা মর্যাদা, এমন একটা বাদশা বানাইয়াছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই সম্মানটাও আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানাইছিলেন এই আশুরার 10 তারিখে। ও উমর, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পাত্র এই সময়ের মধ্যেই বানাইছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ও উমর, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 9 বছর জেল কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জেল থেকে বাহির করছিলেন। এটাও ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করবে, এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাওয়া দিয়েছিলেন, নাজ নিয়ামত দিয়েছিলেন, সুন্দর একটা আরামদায়ক জায়গা বানায়া দিয়েছিলেন। সেই সময়টাও ছিল এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও জানায়া দিয়েছে, এই দুনিয়াটার মধ্যে অধিকাংশ ভালো কাজ, এই যে হাসান হোসেনের যে বিষয়টা, মুহররমের 10 তারিখ হাই হাসান হাই হোসেন কইরা আজকে আমাদের সমাজের মধ্যে কত মানুষ একজনের শরীর আরেকজন কাটতেছে, কিন্তু না ভাই না, এটা ইতিহাস না। ইতিহাস হলো এটা হাই হোসেন নবীজির নাতি, সম্মানের পাত্র, ভালো কথা, কিন্তু তোমার আমার শরীর কাটার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার 10 তারিখটাকে সম্মানের পাত্র বানাইছে। এটা হুসাইনের সময় থেকে না, হুসাইনের যে নবীজির নাতি হুসাইন, তার জন্মের আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এরকম ভাবে সম্মানিত বানাইছেন, প্রত্যেকটা বুজুর্গদেরকে, প্রত্যেকটা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সম্মানের পাত্র বানাইছে এই আশুরার 10 তারিখে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে হাই হোসেন এরকম ভাবে চলতে থাকে। ইমাম হোসেনের শহীদ হওয়াটা এটাও একটা স্মরণীয়, এটাও একটা ইতিহাস, কিন্তু এর আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আশুরার 10 তারিখের সম্মান বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন। ইমাম হোসেন নবীজির নাতি আল্লাহর রাসূলের শরীরের মধ্যে ওইটা আল্লাহর রাসূলের গালের মধ্যে চুমু দিতেছে, আল্লাহর রাসূলের দাড়ির মধ্যে টানতেছে। আমাদের সমাজের মধ্যে নাতিরা গালের মধ্যে চুমা দেয় না,
নাতিরা আদর করেন না? শুয়ে থেকে উপরে উঠেন না, পরে চুমা দেয়, দাড়ির মধ্যে ধরে টানে, এরকম হয় না? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালমা বলতেছেন নবীজি ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ কইরা তার নাতি তার শরীরের মধ্যে বুকের মধ্যে উঠলেন, বুকের মধ্যে বসলেন। বসার পর আল্লাহ রাসূলের দাড়ির মধ্যে টানতেছে, দাড়ির মধ্যে টানতেছে, গালের মধ্যে চুমু দিতেছে আর হাসাহাসি করতেছে। নাতি হাসাহাসি করতেছে, ইমাম হোসেন আল্লাহর রাসূলও হাসতেছেন। কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে উভয়জন হাসতেছেন, নানা নাতি উভয়জন হাসতেছেন, কিন্তু আল্লাহর নবীর চোখ দ্বারা বারবার পানি প্রবাহিত হইতেছে, পানি বের হইতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে আল্লাহর রাসূল তার নাতি উভয়জন একজন আরেকজন হাসতেছে, তারপরেও নবীর চোখ দ্বারা কেন পানি বের হয়? হাসার মধ্যে পানি বের হওয়ার কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন দূরে সইরা গেলেন, যাওয়ার পর সঙ্গে সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাসলেন, আপনার নাতি হাসলেন, নানা নাতি উভয়জন হাসলেন, আপনার নাতি আপনার দাড়ি মুবারকের মধ্যে টাইনা দিতেছে, আপনার গালের মধ্যে চুমু খাইতেছে, আপনার কপালের মধ্যে চুমু খাইতেছে, আপনারা সুন্দর কইরা একজন আরেকজনের সঙ্গে হাসাহাসি করতেছেন, কিন্তু আপনার চোখ দ্বারা কেন বারবার পানি বের হইতেছে, এমন কেন আমি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জবাব চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও উম্মে সালমা, কান্না করার কারণ হইল তুমি দেখতেছো আমরা দুজন হাসতেছি, তারপরও আমার চোখ দ্বারা পানি বের হয়, তার কারণ কি জানো? আমার গালের মধ্যে যখন আমার নাতি হুসাইন যখন চুমু দেয়, আমার কপালের মধ্যে চুমু দেয়, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ তাআলা হুকুম করেছেন, কি হুকুম জানেননি? আপনার হাত মুবারক আমার কাছে দেন, আপনার হাত মুবারক দেন। আল্লাহ রাসূল হাতটা দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি নবীজির হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিগুলো দিলেন, দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিটা কি জানেননি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি ভালো জানেন। ও জিবরাইল, এই মাটিটা কিসের বড়? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিটা হইল এমন একটা মাটি যে মাটির মধ্যে আপনার নাতি এই যে হোসেন, তার রক্ত এই মাটির মধ্যে প্রবাহিত হবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাতি হুসাইনকে শহীদ করবেন, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। এই শহীদের মর্যাদা দিবে, তাকে হত্যা করা হবে, কারবালার ময়দানের মধ্যে তাকে রক্তাক্ত করা হবে, আর সেই রক্তটা এই মাটির মধ্যে শোষণ করবে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কোন, কারণ শহীদ হবে আল্লাহর জন্য, জীবনটা উৎসর্গ হয়ে যাবে। আল্লাহর রাসূল প্রশ্ন জাগতে পারে, আল্লাহর রাসূল কান্না করলেন কেন? কান্না করার কারণ হইল নাতি ছোট্ট মানুষ, নাতি সুন্দর কইরা খেলতেছে, নানাকে আদর করতেছে, নানার সাথে বড় মহব্বত, হঠাৎ কইরা এজিদের হাতে, এই কাফের মুশরিকদের হাতে হত্যা হবে, কাফের মুশরিকরা আঘাত করবে, স্বাভাবিক কষ্ট লাগার কথাই। নাতির কাছে যদি এই কথাটা তখন শোনা হবে, নাতি অবশ্যই কষ্ট পাবে।